আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আরেকবার স্বাগতম, চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি। সাবুদানা দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। বা সাবুদানার বহু সুন্দরী মিষ্টি কিংবা কাচের পায়েস, যে যেটাই বলে থাকেন না কেন, খেতে কিন্তু অসাধারণ মজার হয়। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর নিয়ে নিলাম 1 কাপ সাবুদানা। সাবুদানাটাকে আমি অফ ক্যামেরাতে খুব সুন্দর মতো ধুয়ে নিব। দেখেন, আমি কিন্তু সাবুদানাটাকে খুব সুন্দর মতো ধুয়ে নিয়ে এসেছি। এটা আমি একবারে মেখে নিব না, এটা গোটা গোটা থাকবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। এবার দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে কিন্তু সাবুদানাটা একটা আঠালো ভাব আসে আর এটা কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আপনাদের যদি বেশি কম লাগে আপনারা বাড়িয়ে কমে দিতে পারেন। এবারে আমি খুব সুন্দর মতো চামচের সাহায্যে সাবুদানাগুলোকে কনডেন্স মিল্কের সাথে মিশিয়ে নিচ্ছি। সাবুদানা দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, না বানালে কিন্তু বিশ্বাসই করবে না। এটা সাবুদানা মিষ্টি কিংবা বহু সুন্দরী মিষ্টি কিংবা কাচের পায়েস বলা যেতে পারে। দেখেন, আমি কিন্তু একদম গুলিয়ে ফেলিনি, গোটাই রেখেছি, দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এবারে আমি 4টা কালার এখানে ব্যবহার করব, সেজন্য আমি 4টা বাটি নিয়েছি। এবার বাটিগুলোর ভিতরে আমি আলাদা করে নিয়েছি। তো দেখেন, এখানে আমি দিয়ে দিচ্ছি জর্দার কালার। একটু পানিতে আমি গুলিয়ে রেখেছিলাম আগে। এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রিন কালার। এবারে দিয়ে দিব আমি রেড কালার। তবে বন্ধুরা, আমার কিন্তু রেড কালারটা একটু বেশি পড়েছে, আপনারা একটু বুঝে শুনে দিবেন। এখানে দিয়ে দিব আমি ইয়েলো কালার। এই তো আমি 4টা কালার দিয়েছি আর এই তো বাকিটা সাদা রেখেছি। মোট 5টা কালার আমার হয়েছে। এবারে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাতে করে কিন্তু খুব সুন্দর একটা গোল মিষ্টি তৈরি করা যাবে। একটু চেপে চেপে বানালে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর মতো সেট হয়ে যায়। তো আমি দুটো বানিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে। সবগুলো আমি অফ ক্যামেরাতে বানিয়ে নেব। যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখেন, এখানে কিন্তু আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, চাইলে আমার পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন। তবে দেখেন, আমি কিন্তু অফ ক্যামেরাতে সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি আর এখানে স্বাদ মতো দিলাম চিনি। এবার পানিটা ফুটে আসলে আমি মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব। মাশাআল্লাহ, কালারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। তবে আমি আবারও বলে দিচ্ছি, আপনারা রেড কালারটা একটু কমিয়ে দেবেন। এখানে কিন্তু আমার রেড কালারটা অনেক বেশি পড়ে গেছে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু,
এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নেওয়ার জন্য। তো দেখেন আমার কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আর রেড কালারের জন্য কিন্তু আমার শিরাটাও অনেকটা বেশি নষ্ট হয়ে গেছে, তো সমস্যা নেই, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এবার এখানে হাফ লিটার দুধের ভিতরে আমি আবারও কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, এতে করে শিরাটা কিন্তু অনেক বেশি মজা লাগবে। এবার দিয়ে দিচ্ছি আবারও স্বাদ মতো চিনি। এবারে আমি কনডেন্স মিল্কের সাথে খুব ভালো মতো চিনিটাকে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার মিষ্টি খাবারে একটু চিনি লবণ দিলে কিন্তু ভালো লাগে, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। দেখেন দুধটা কিন্তু খুব সুন্দর মতো ঘন হয়ে আসছে। এবারে আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সাবুদানার, এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু দুধের ভিতর দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নিব। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্টে জানাতে পারেন। আর বেশি ভালো লাগলে পাশে থেকে যেতে পারেন আমার। তো দেখেন আমার কিন্তু বহু সুন্দরী মিষ্টিগুলো খুব সুন্দর মতো বানানো হয়ে গেছে। তো রেড কালারের জন্য কিন্তু দুধগুলো একদম লাল হয়ে গেছে, কোনো সমস্যা নেই, দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছিল। তো দেখেন আবারও বলছি, আপনারা কিন্তু কালারগুলো একটু বুঝে শুনে দিবেন। আমারটা একটু লাল কালারটা বেশি করে গিয়েছিল, কোনো সমস্যা নেই, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সাবুদানার রেসিপিটা আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।